আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বার্ষিক পুরস্কার বিতরণ ও মা সমাবেশে সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আবারও আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা অনেক আগে হওয়ার কথা ছিল। আমাদের এখানে স্কুল ভাঙা পড়ছে বিভিন্ন সমস্যার কারণে। স্যাররা কিছুদিন আগে বললো যে আমাদের সামনে একটা মা সমাবেশ আছে, মায়েদেরকে আমরা ওই স্কুলে ডাকাই ছাত্রছাত্রীদের জন্য আমরা কিছু ওই উপদেশমূলক জিনিস মাদেরকে বলবো, গার্ডিয়ানদেরকে বলবো, একসাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করব। তখন ফরিদ ভাইয়ের সাথে আলোচনা করে, স্যারদের সাথে আলোচনা করলো যে ঠিক আছে একসাথে আপনারা ওই অনুষ্ঠানটা করে ফেলেন। যাক আলহামদুলিল্লাহ, মা সমাবেশে আমার মনে হয় অন্য অন্য গ্রামের থেকে আমাদের বোয়ালিয়া গ্রামের মারা অনেক সচেতন। ইনশাল্লাহ অনেক মায়েরে আমাদের এখানে বোনেরা উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি ও অভিভাবক সদস্যবিন্দু, ম্যানেজিং কমিটির সদস্যবিন্দু ও আমাদের গ্রামের গণ্যমান্য সকলে উপস্থিত যারা হয়েছেন তাদেরকে অভিনন্দন। এবং এরকম অনুষ্ঠানে সবাই যেন এভাবে উপস্থিত হইতে পারেন, তাদেরকে মানে উৎসাহ দিতে পারেন, ছাত্রছাত্রীদেরকে আপনারা একটু নজর রাখবেন। আমি এই স্কুলে ছাত্র ছিলাম না, কিন্তু স্কুল যখন প্রতিষ্ঠা হইতেছিল ইমান মাস্টার স্যার, বাতাসরের ম্যাডাম, আমাদের ওই উত্তরপাড়ার ম্যাডাম, মানে তখন থেকে স্কুলের আশেপাশে ছাত্রদের সাথে ছোটোবেলা থেকে ঘোরাঘুরি করতাম। যতটুকু সম্ভব সমস্যা দেখলে স্যাররা বললে মানে ছাত্রের পিছনে পিছনে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করতাম। মানে আমার আব্বা যতটুকু পারছে এই গ্রামে একটা স্কুল, একটা মাদ্রাসা, আমাদের একটা মসজিদ, ঈদগাহ, ওই মুক্তব, আব্বা সবসময় দেখতাম যে কোনো জায়গায় এই কথাটাই বলতো যে আমাদের গ্রামের প্রতিষ্ঠানগুলো যেন ঠিকঠাক, আমাদের বোয়ালিয়া মসজিদ, ওই প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া মাদ্রাসা, ওই ঈদগাহ ময়দান, এই জিনিসগুলো ঠিক রাখলে একদিন আমাদের গ্রামের সন্তানরাও ঠিক থাকবে, আমাদের গ্রামবাসীও ভালো থাকবে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম অন্যান্য গ্রামের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাদের গ্রাম। অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে কেউ প্রকৌশলী ইঞ্জিনিয়ার, কেউ পুলিশের দারোগা, আরও অনেক ভালো ভালো জায়গায় গেছে। হ্যাঁ, পড়ালেখার মান খারাপ হইতেছে। আজকে 8-10 বছর এমন একটা সমস্যা, শুধু বোয়ালিয়া গ্রাম না, সারা বাংলাদেশেই এই বাচ্চারা লেখাপড়ামুখী না। এটা গার্ডিয়ানের দোষ দিয়েও আমরা কিছু বলতে পারবো না, শিক্ষকদের দোষ দিয়েও আমরা কিছু বলতে পারবো না। সমস্যা হলো যে আমাদের আসলে ভাগ্য খারাপ। পৃথিবীর প্রেক্ষাপটের সাথে তাল মিলাইতে গিয়ে আমরা ফিচাই করছি। মোবাইল দিছে আমাদের উপকারের জন্য, দিয়ে যে আমরা উপকার থেকে অপকার বেশি ভোগ করি। ওই আস্তে আস্তে ঠিকই আমাদের অভ্যস্ত হয়ে যাবে। হয়তো আমাদের এই কিছু প্রজন্ম খারাপ হয়ে যেতেছে মোবাইলের দিক দিয়ে, আস্তে আস্তে এই মোবাইল দিয়েই পৃথিবীর সব কিছু করতে হইব। মোবাইল ছাড়া একদিন যদি একটা মোবাইল বন্ধ থাকে, দেশে নয় বিদেশে, তাহলে ওই পরিবারে যার মোবাইল বন্ধ থাকে দেখা যায় লোক আরে কি জানি হইল, মানিলে জানো লোক দুনিয়া থেকে চলে গেছে। তো একসময় অভ্যস্ত হয়ে গেলে সবাই উপকৃত হইব। আর আমাদের গ্রামের যারা গার্ডিয়ান ও অভিভাবক সদস্য, ওনারাও মানে যেভাবে বলেন অসচেতন না, আসলে সচেতন। বাচ্চারা দিয়ে যায় দুষ্টামি করতেছে, দৌড়াই আনি মায়ের বই দিয়া খেলার মাঠ থেকে স্কুলে পাঠাই দিছে। এই জন্য দিয়ে যান শার্টে ময়লা, পকেটে কলম নাই, স্যারেরা নজর রাখবেন, কলম না থাকলে ব্যবস্থা করবেন, একটু দিবেন। কারণ আপনারাও তো বাচ্চাদেরকে গার্ডিয়ান, শুধু তো মা না, মায়েরা না। যাক হানিফ স্যার মায়েদের সম্পর্কে যা কিছু বলার ইনশাল্লাহ উনি খুব সুন্দরভাবে বুঝাই দিছে। ইমান স্যার উনিও ওনার ফাঁকে ফাঁকে ওনার বক্তব্যে
কীভাবে ছাত্রদেরকে লেখাপড়া করলে ভালো হবে উনি সেইভাবে আপনাদেরকে মানে নির্দেশনা দিচ্ছে। তো আমার খুব ইচ্ছা ছিল আমাদের এখানে ছাত্রছাত্রী বেশি না, সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করা, কিন্তু দেখতেছি সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করলে প্রতিযোগিতা হয় না। সবাই মনে করবো সবাই তো আমরা পুরস্কার পাই, তাহলে লেখাপড়া ভালো করে তো লাভ নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে সবাই লেখাপড়া ভালো করব, সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হইব। এবং আজকে হয়তো অনেকে পুরস্কার পাবে, অনেকে পাবে না, এই জন্য কোনো গার্ডিয়ান সদস্য মন খারাপ করবেন না। ভবিষ্যতে আপনাদের বাচ্চাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এবং আমাদের ওই ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন, গার্ডিয়ান সদস্য আছেন, অভিভাবক সদস্য আছেন, আপনারা যারা গ্রামে থাকেন, বাড়িতে থাকেন, সমস্যা ছাত্রছাত্রীদের হইতে পারে, শিক্ষকদেরও অসুবিধা হইতে পারে, আপনারা মাঝে মধ্যে আসবেন, স্যারদের সাথে বলবেন, বসে স্যারদেরকে বলবেন স্যার এই সমস্যা। প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষকরা আছে, ওনাদেরকে বলবেন। আর যদি স্কুলে এরকম কোনো বড় কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, শিক্ষকরা, ম্যানেজিং কমিটির সদস্যরা, আপনারা কমিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, সমস্যার সমাধানের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। এখন আমাদের গ্রামের অনেক মানুষ এই স্কুলের জন্য কষ্ট করে গেছেন, যেমন মুসলিম মেম্বার সাহেব, ওনার পরে এই স্কুলটা প্রতিষ্ঠানের জন্য উনি অনেক কষ্ট করছেন, আজ উনি দুনিয়ায় নাই। এরকম অনেক যারা জায়গা দিয়ে গেছেন স্কুলের জন্য, অনেকে জমি দিয়ে গেছেন, অনেকে শ্রম দিয়েছেন, এই জন্য যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে লেখাপড়া করাবেন, না করাইলে আপনারাও কষ্ট পাবেন, আমরাও কষ্ট পাবো। শুধু যে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করাবেন এরকম না, আপনারা ইসলামিক শিক্ষাটার দিকে একটু নজর দিবেন। আপনারা যদি মা কি বাপ কি, এখন আমাদের মতো ছেলেরা আমরা মা বাবার সম্মান করি না, না করার কারণ কি আমরা ইসলামী শিক্ষা জানি না। আমাদের এখানে মুক্তবের সুন্দর ব্যবস্থা আছে বোয়ালিয়া, ও যদি মুক্তব যায় তাহলে মা বাবার পায়ের নিচে জান্নাত। মা বাবার ইজ্জত না করলে জীবনে বড় হওয়া যায় না, মা বাবা দোয়া না করলে জীবনে সফলতা অর্জন করা যায় না। এগুলো যদি ও মুক্তব গিয়ে মাদ্রাসায় না গিয়ে না শিখে, তাহলে বড় হয়ে ও মনে করবো কি মা বাপ কি, কোনো সমস্যা নেই অসম্মান করতে। এগুলো যত সম্ভব আপনারা বাচ্চাদেরকে এই জিনিসগুলো শিখিয়ে দেন। আশেপাশে কোনো বাচ্চারা বড়রা খারাপ দেখছেন, আপনার ফাঁসের করেন যে মা বাবারও অপমান করে, ওই বাচ্চারা দেখাবেন, দেখো এত ছোটোবেলা থেকে আমি তোমার কষ্ট করে মানুষ করি, ওই ছেলেটা বড় হয় এখন মা বাবারে অসম্মান করতেছে, তুমি এগুলো দেখো। এইভাবে ওদেরকে শিখাইবেন যে তোমরা বড় হয় কইরো না। আপনারা যদি ছোটোবেলার থেকে না বুঝেন যে মা বাবা কি জিনিস, ও বড় হয় কীভাবে আমাকে আপনার সম্মান করবে, ছোটোবেলার থেকে বুঝাইতে হইব। দেখবেন বড় হইলে আপনাদের কথার বাইরে আপনাদের সন্তান যাবে না। তো আমরা কি করি, আমরা না খাই, আমরা আমাদের বাচ্চারা খাওয়াই। তো না, এরম না, আপনার ঘরের মধ্যে আপনার একটা ডিমবাজি করছেন, আপনারা মা বাপ সন্তান তো 3 জন মানুষ আছেন, আপনারা চেষ্টা করবেন এই একটা ডিমের 3 ভাগ করে খাওয়ার জন্য আপনার সন্তানের সামনে। সন্তান দেখবে, শিখবে। এখন আমরা কি করি, মা বাপ খাইলাম না, সন্তানরা পুরো ডিমটা দিয়ে দিলাম, ওই সন্তান তখনই শিখে ফেলছে যে মা বাপ খাওয়া লাগতো না, না খাইলেও চলে। উনি একটা ডিমটাই যদি আমি 3 ভাগ করে একটা ডিম সন্তানকে খাওয়াইতাম, সন্তান তখনই শিখতো আমি যা রোজগার করি 3 ভাগ করে পরিবারের সবারই নিয়ে খাওয়াই। আমরা ছোটোবেলা থেকে সন্তানকে ভুল শিক্ষা দিয়ে ফেলি। আপনার ঘরে ভাত নাই, সন্তান জানবে, কষ্ট করে আমরা এক জায়গা থেকে আনছেন, অসুবিধা নাই, সন্তান জানুক। আমরা সন্তানকে জানি না, আমরা সন্তানকে লুকাই, আমরা আরো জায়গা থেকে হাওলাত করি, আনি সন্তানের উপকার করি। ওই সন্তান মনে করে মা দিছে, আসলে মা আরেক থেকে কষ্ট করে কাজ করে আনছে, এটা সন্তানকে জানাবেন। তখন সন্তান বড় হইলে চিন্তা করবো আমার মা তো কত কষ্ট করে আমার বড় করছে। আমরা এই জিনিসগুলো না করি, ভুল করি, একসময় সন্তানরা দোষারোপ করি। যাক, ধন্যবাদ। আজকে যারা আমাদের উপস্থিত হয়েছেন, তরুণ সমাজ এবং অভিভাবক সদস্য, আমাদের মায়েরা ও ছাত্রছাত্রীরা, আপনাদেরকে অনেক কষ্ট দিছি। এখন আজকের অনুষ্ঠানের কীভাবে ছোট করে সামনে শেষ করা যায়, এই জন্য আমি স্যারদের প্রতি অনুরোধ করছি এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।